নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতা সাউথ ইন্ডিয়ান টেম্পলে। আর এটা কিন্তু শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির নামে সকলের কাছে পরিচিত। তো এই মন্দিরের টাইমিং কি আছে, এখানে আপনারা কি করে আসবেন, সমস্তটা আপনাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করব। তার জন্য কিন্তু ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে। নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো চলুন আগে দেখে নিই এখানে আপনারা আসবেন কি করে, তারপরে বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। শ্রী বৈকুণ্ঠনাথ মন্দিরে যাওয়ার জন্য প্রথমে মেট্রো করে আমি চলে এসেছি গিরিশ পার্ক। গিরিশ পার্ক মেট্রোর 3 নম্বর গেট দিয়ে বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে এবার আমি টার্ন নেব বাঁ দিকে। এই বাঁ দিকের রাস্তা ধরে মিনিট 5 মতন সামনের দিকে হেঁটে যেতে হবে। 5 মিনিট সামনের দিকে এগিয়ে আসার পরেই পড়বে গিরিশ পার্ক ক্রসিং। আর ওই যে সাদা রঙের যে উঁচু বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে সেক্সারিয়া হাউস। আর ওর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওইটা দিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। চলুন আগে সিগন্যালটাকে ক্রস করে নিই। এই রাস্তা ধরে সোজা কিন্তু আরও মিনিট 5 মতন হেঁটে সামনের দিকে যেতে হবে। আমি রাস্তাটা এত ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের কোনো প্রবলেম না হয়, যার জন্য হয়তো ভিডিওটা একটু বড়ও হচ্ছে। বাট তবুও যারা আমার ভিডিও দেখে পরবর্তীতে এখানে আসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য এত ডিটেলসে রাস্তাটা আমি বলছি। কিছুটা সামনে এগিয়ে আসার পরে কিন্তু আবারও এরকম একটা 4 মাথার মোড় পড়বে। 4 মাথার মোড় থেকে আমাদেরকে সোজা সামনের দিকটা এই গলিটা ধরে কিন্তু এগিয়ে যেতে হবে। রাস্তাটা কিন্তু আমাদেরকে সোজাসুজি ক্রস করতে হবে, মানে উল্টো দিকটায় যাব। তা ক্রস করে সোজা কিন্তু হাঁটছি, বেশি দূর নয়, 2-3 মিনিট মতন হাঁটলেই ডান দিকেই কিন্তু পড়বে সাউথ ইন্ডিয়ান টেম্পল। তো টেম্পলে কিন্তু আমরা চলে এসেছি। চলুন ভালো করে আপনাদেরকে আগে মন্দিরটা দেখাই। মন্দিরটা যেহেতু একটা সাউথ ইন্ডিয়ান মন্দির, সেই কারণে সাউথ ইন্ডিয়াতে যেরকমভাবে মন্দির তৈরি করা হয় এই মন্দিরটা কিন্তু সেই আদলেই তৈরি করা হয়েছে। আর এখন আপনারা যে মন্দিরের যে সামনের দিকটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। মন্দিরের চূড়ার দিকটায় কিন্তু রয়েছে বিভিন্ন পৌরাণিক কাহিনী। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন ওপরে কিন্তু যে পৌরাণিক কাহিনীগুলো বর্ণনা করা রয়েছে সেগুলো কিন্তু কারুকার্য ভীষণ নিখুঁতভাবে করা হয়েছে। আমি একটু আগেই চলে এসেছিলাম, সেই কারণে এখনো পর্যন্ত কিন্তু মন্দিরের প্রবেশদ্বার খোলা হয়নি। আর আজকে মন্দিরের জন্মাষ্টমী উপলক্ষে একটি অনুষ্ঠান রয়েছে ভারতনাট্যমের ওপরে। চলুন সুযোগ হলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মন্দিরের প্রধান গেটের দুদিকেই রয়েছে এরকম ছোট ছোট আরও 2টি গেট। আর বাঁদিকে যে ছোট গেটটি রয়েছে তার পাশেই যে ঘরটা দেখতে পাচ্ছেন গ্রিল দেওয়া, ওই ঘরটায় আপনারা চাইলে জুতো রাখতে পারেন। এছাড়াও মন্দিরের সামনেও জুতো রাখতে পারেন। চলুন মন্দিরের গেট কিন্তু খুলে দিয়েছে, এবার ভেতরে ঢুকব। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার জন্য দুদিক দিয়েই সিঁড়ি করা রয়েছে। আর মাঝ বরাবর রয়েছে একটি বিশাল আকারের ধ্বজাস্তম্ভ। আর মন্দিরটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। আর প্রবেশ পথ মানে সিঁড়ির দুদিকেই রয়েছে এরকম হাতির মূর্তি। আর মন্দিরের ভেতরে কিন্তু অনেকগুলো পিলার ছিল, আর প্রত্যেকটা পিলারের নকশা কিন্তু প্রত্যেকটার থেকে আলাদা আলাদা। আর মন্দিরের গর্ভগৃহে একদমই ছবি তোলা অ্যালাউ ছিল না। গর্ভগৃহে মাঝখানে বিরাজ করছিলেন শ্রী বৈকুণ্ঠদেব, আর তার এক পাশে ছিল ভূদেবী আর অন্য পাশে ছিল শ্রীদেবী। এটা হচ্ছে মন্দিরের ডান সাইডটা।
আর মন্দিরের ওপরে কিন্তু বিষ্ণুর যে 10 অবতার রয়েছে তারই ছোট ছোট মূর্তি কিন্তু করা রয়েছে। আর এখন আপনারা যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুড় দেবতার মূর্তি। এই মূর্তি মন্দিরের চারদিকেই কিন্তু 4টে করা রয়েছে। গরুড় দেবতার মূর্তিটা এত সুন্দর দেখতে লাগছে কি বলবো আপনাদের। তবে আমি বলবো যারা এখনো পর্যন্ত এই মন্দিরটাতে আসেননি তারা অবশ্যই একবার এসে ঘুরে যান, ভালো লাগবে। আর মন্দিরের পাশেই এই যে জায়গাটা রয়েছে এখানেই হবে কিন্তু আজকের সেই অনুষ্ঠানটা। এটা বিভিন্ন অনুষ্ঠান পারপাসে কিন্তু ভাড়াও দেয়া হয়। এটা হচ্ছে মন্দিরের পেছন দিকটা। চলুন অনুষ্ঠানটাও শুরু হয়ে গেছে, সেটা আপনাদেরকে একটু শেয়ার করি। মন্দিরটি খোলা থাকে সকাল 5টার থেকে বেলা 12টা পর্যন্ত আর বিকেলবেলা 4:15 থেকে সন্ধে 8টা পর্যন্ত। তো আমি তো আপনাদের সাথে মন্দিরের সমস্তটা শেয়ার করলাম। তো ভিডিও কেমন লাগলো সেটা তো আপনারা কমেন্টে আমাকে জানাবেন। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি, আর দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটি পর্বে। ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের জন্য টাটা।